স্কুলে মেয়েকে পৌঁছে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন বাবা। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার ঘোড়ামার বাইপাস এলাকায়। স্থানীয়রা ও ইসলামপুরের ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ নিজে আহত ব্যক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। বারবার ওই বাইপাস এলাকায় দুর্ঘটনা ঘটার কারণে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা প্রায় ১ ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাদ্দাম হোসেন নিজের মেয়েকে বাইকে করে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে বাইপাসের ঘোড়ামারা এলাকায় একটি লরি পিছন দিক থেকে বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায় লরি। এই ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক সাদ্দাম হোসেন। তাকে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের একটি পা ভেঙে গেছে। ফলে চিকিৎসকরা আহত ব্যক্তিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দাদা, এখানে কি হয়েছে? এখানে আমাদের ওই যে টেলিভিটার পাড়ার একজন সাদ্দাম হোসেন নাম, মানে এটা কি ইসলামপুর পঞ্চায়েত করবে না? হ্যাঁ, ইসলামপুর পঞ্চায়েত। এখানে যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি হলেন ইসলামপুর পঞ্চায়েতের। আচ্ছা। আর অ্যাক্সিডেন্টটা যেটা হয়েছে সেটা ঘোড়ামারা পঞ্চায়েত আন্ডারে, ঠিক আছে? সেটা বাইপাস, ইসলামপুর বাইপাস। তো ওই ছেলেটা ওনার মেয়েকে ছাড়তে যায় স্কুলে ছাড়ে আসার পথে উনি আমাদের যে ঘোড়ামারা মোড়, সেই ঘোড়ামারা মোড়ে অ্যাক্সিডেন্ট করে দেয় ওনাকে একটা বড় গাড়ি। সেটা লরি বা উনি বাইকে ছিলেন, বাইক নিয়ে যাচ্ছিলেন। এটা বারবার এই জায়গাটায় ঘটনা ঘটে যায়, কিন্তু পুলিশ প্রশাসনকে বললেও কোনো কিছু শুনে না। পুলিশ শুধু সন্ধ্যের সময় এসে এখানে চাঁদা তুলে। পুলিশ এইভাবেই মানে এখান থেকে এই যে বাইপাসটা হয়ে গেছে শুধু চাঁদা তোলার বাইপাস। কেন আমরা দেখতে পাচ্ছি যে আমি তো 10টা রাত 11টা 12টা সব সময় যাতায়াত করি, কিন্তু এই জায়গাটার মধ্যে সব সময় পুলিশ সন্ধ্যের সময় থাকে। আরে ভাই, সন্ধ্যের সময় থাকে কেন? সন্ধ্যের সময় কি লোকজন চলে সারা দিনের মধ্যে কেন? এখন তোমরা কি কালেকশন করতে ধরেছো ওখানে নাকি? আমি অনেক দিন ধরে দেখছি, কিন্তু তবু এই রাস্তার যে রাস্তার দুই সাইড অর্ধেকটা করে বাকি রেখেছে কেন? এটা করছে না কেন? যদি এই দুই সাইডে যদি করা যায়, তাহলে মানুষের যে আজকে অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্ট থেকে মানুষ বাঁচবে। মানে আপনার কথা মতো এখানে যদি ট্রাফিকের ব্যবস্থা যদি ভালো হয়, ট্রাফিকও হবে না, মানে রাইডারটা করে দিলে রাস্তা আমাদের দেখুন, রাস্তার দুই সাইডে রাস্তা যদি হয়, তাহলে রাস্তা যদি দুই সাইডে হলে মানুষ যারা হেঁটে যায়, যারা বাইক নিয়ে যায়, যারা সাইকেল নিয়ে যায়, তারা ওই সাইড রাস্তা দিয়ে চলে যেতে পারবে। কিন্তু কিছু ঘটনা করে এই দুই সাইডের রাস্তা এখান থেকে মার করে খেয়ে নিয়েছে, টাকা তুলে খেয়ে নিয়েছে, কিন্তু এখন দেখাইতে পারছে না। আরে প্রশাসন এবং ন্যাশনাল হাইওয়ে আমি অনুরোধ করছি আপনার কাছে যে এই দুইটি অবিলম্বে কাজ চালু করতে হবে। এই দুইটি যে রাস্তা আছে, এই রাস্তার দুই সাইডে কাজ চালু করতে হবে। যদি চালু না করেন, আমি হারুন রশিদের পক্ষ থেকে বলছি যে আপনার বিরুদ্ধে, এই ন্যাশনাল হাইওয়ের বিরুদ্ধে আমি আপনার রাস্তায় নামবো। কেন করছে না দুই সাইডের রাস্তা? কোথায় আছে? কি আছে? কেন করছে না? রাস্তার জমি দিয়ে দিয়েছে, লোকের কাছ থেকে জোর জবরদস্তি দখল করে জমি নেওয়া হয়েছে, বাইপাসের জন্য জমি দিল লোক। তাহলে আজকে রাস্তার দুই সাইডের রাস্তা করছে না কেন? রাস্তার দুই সাইডে রাস্তা করছে না কেন? চুপ করে আছে? ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে আমি একটা অনুরোধ, যদি না হয় তাহলে কি করে এই দুই সাইডে রাস্তা করে নিতে হয় সেটা আমি করে নেব। স্কুল থেকে ছাড়ে কেবল ওই পেট্রোল পাম্পে আসে, তেল ঢুকাই দিয়ে উনি আর কি এই রাস্তায় দিয়ে যাচ্ছিল। এই রাস্তা দিয়ে যাইতে মানে কি ডবল গাড়ি, রাস্তার মধ্যে ডবল গাড়ি ছিল। একটা লাইন ছিল, অন্য লাইনের একটাতে 1109 কি যেন গাড়ি ছিল, ওটা হুট করে পিছনে মারে একবারে মোটামুটি 10 হাত দূরে লিয়ে ফেঁকে দিয়েছে। কোন গাড়িকে মারছে? বাইকটাকে। আচ্ছা, কোন গাড়ি মারছিল? বাইকটা 1100 না, আমরা তো পার ফিল্টার নাই, যেটা সত্যি কথা। পার ফিল্টার থাকলে দেখুন, কিন্তু এখানে দেখছিল যে বাচ্চা দুটো ছিল, ওরা বলছে বড় গাড়ি মারে চলে গেছে। বড় গাড়ি মারছে, এটুকুই। গাড়িটাকে ধরা হয়েছে কি না? গাড়িটাকে এখন কিছু ধরা হয়নি। এর জন্য আমরা কিছু সুরা চাচ্ছি যে গাড়ি ধরলে ভালো হবে। আর আমাদের পরিবর্তে একটাই দাবি আছে যে এখানে 4টা রাস্তা করানো আছে, জমি আমরা দিয়েছি, রাস্তা আমাদের দুই সাইডের
যে আছে পকেট রাস্তা ওই রাস্তা ক্লিয়ার করে দাও। এটার জন্য আমাদের কাছে সরকারের কাছে যে কোনো জায়গায় আমাদের ক্লিয়ার করতে হবে, এর জন্যই আমরা অনুরোধ আছে। এর আগে জানুয়ারি মাসে পুলিশ সুপার এসপি থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি সবাইকে আপনাদেরকে আশ্বাস দিয়েছিল আশ্বাস দিয়েছিল রাস্তা করে দেবে, কি হয়েছে? এখনো কিছু হয়নি, এখনো কোনো কিছু কাজ হয়নি। অ্যাক্সিডেন্ট হয়েছিল দিল্লিতে, আগে 7 বছর 7 জানুয়ারিতে হয়েছিল, আগে বছর একটা মেয়ের এখনো দিল্লিতে আছে মেয়েটা, এখনো কিছু নেই। মানে আস্থা সবাই দিচ্ছে যে রাস্তা করে দেবো, হ্যান করবো ত্যান করবো, কিছু করছে না। বললাম কি কয়জন আহত হয়েছে? একজনই হয়েছে, ওনার মেয়েকে উনি ছাড়তে গিয়েছিল আর কি, স্কুলে ছাড়তে গিয়েছিল। ও কেমন আছে এখন? এখন এমনি তো যখন গাড়িতে উঠাইছি তখন ঠিকই আছে, কিন্তু পাঁচটা শেষ হয়ে গেছে। কোথায় বাড়ি? ওর বাড়ি কোথায়? বাড়িটা হয়ে গেল আমাদের সোনাকোদা না, ওটা ইসলামপুর পঞ্চায়েত পড়ে, পঞ্চায়েত পড়ে তেলিভিটা। তেলিভিটা। আচ্ছা, ওর নাম কি? ওর নাম সাদ্দাম। সাদ্দাম? হ্যাঁ, আচ্ছা বয়স অনুমানিক ওটা 28 থেকে 30 হবে, আচ্ছা। এটুকুই। আপনার নাম? আমার নাম আরমান। আরমান। হ্যাঁ। এখন কি চাচ্ছেন কি? আমরা চালাম তো বললাম একটাই কথা, যে আমাদেরকে গাড়ি ধরা হোক একটা, দ্বিতীয় দফা আমাদের রাস্তা ক্লিয়ার লাগে দুই সাইডে, এটুকুই। আচ্ছা, ঠিক আছে।